দর্শক, প্রতিদিন আমি যদি আপনাদের জন্য ক্লাস তৈরি করি, এতে কি আপনাদের জন্য ভালো হবে, নাকি এক সপ্তাহ পর একটি ক্লাস দিব, নাকি এক মাস পর দিব, নাকি হচ্ছে একদিন পর পর দিব? দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। আপনাদের সুবিধার্থে আপনাদেরকে আমি প্রশ্ন করেছি, সো আমাকে জানাবেন। অনেকে বলে যে ভাই, ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়, খাতা লেখার সময় নেই। আমি জানি, আই নো দ্যাট অ্যাবাউট দ্যাট। ইউ ডোন্ট হ্যাভ টাইম ইফ ইউ আর in the Arabic country. ঠিক আছে, there is no time, I know that, because you are very busy, you have the lot of work there. সেখানে অনেক বেশি কাজ আছে আপনার। সো এত চিন্তা ভাবনা না করে ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করেন। সব কিছু কম্বাইন্ডভাবে 200 পাতার একটি বই লিখেছি, বইটি আপনার মোবাইলে বুঝিয়ে দিব। ওকে, কাম টু পয়েন্ট। কমেন্টস করে জানাবেন যে কথাগুলো বলেছি। প্রথমে এখানে কি লিখেছি দেখেন। 3 মাস হয়েছে আমি এখনও বেতন পাই নাই। 3 মাস হয়েছে। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 মাস হয়েছে আমি এখনও বেতন পাই নাই। তাহলে এটা আমরা কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করে থাকি আরব দেশে। সো আপনাকে জানতে হবে, শিখতে হবে। তাহলে তালাতা শাওর খালাস 3 মাস। দেখেন আমি কি বলেছি, আমি বলেছি যে আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করবে ইনশাআল্লাহ। তো এখানে 3 একটি শব্দ, মাস একটি শব্দ। 3 মাস হয়েছে, এখানে আর আলাদা কোনো শব্দ আনার দরকার নেই। আমি এখনও বেতন পাই নাই। কীভাবে বলবো দেখেন। 3 মানে কি? তালাতা। মাস মানে হচ্ছে শাওর। সো আমরা এখানে পেয়েছি তালাতা শাওর খালাস। এখন আমি যদি বলি 8 মাস, হবে না ভাই? তাহলে 8-এর আরবিটা জানতে হবে। এই জন্য বলেছি বেশি বেশি শব্দ শিখেন। তাহলে তামানিয়া মানে হচ্ছে কত? 8। তো আরবা মানে 4। তাহলে আরবা শাওর খালাস। লেকিন মানে কিন্তু, আনা মাই হাচ্ছেল রাতিব। লেকিন কিন্তু আমি, এই যে এখনও দরকার নেই, এখনও এটা সেটা আনার, সহজে বলবেন। সংক্ষেপে বলেন তালাতা শাওর 3 মাস খালাস শেষ হয়েছে। লাকিন কিন্তু আনা আমি, কে পাই নাই? আমি পাই নাই। লাকিন রাসেল, কে পাই নাই? রাসেল পাই নাই। রাসেল মাই মানি না, মু মানি না, লা মানি না। লাকিন রাসেল মাই হাচ্ছেল রাতিব। রাসেল বেতন পায় নাই। এখন আপনি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকেন, একটু ব্রিলিয়ান্ট হয়ে থাকেন, একটু পরিশ্রম করেন, সো আপনি ইউ ক্যান মেক দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং দ্য ভোকাবুলারি। ঠিক আছে, অলরেডি যেটা আমি আলোচনা করেছি, যে শব্দগুলো, যেমনটা হচ্ছে শাওর মানে কি? মাস, তাই না? আপনি বলেন হাদা শাওর মাপি সগল, এই মাসে কাজ নেই। হাদা এই শাওর মাস, হাদা শাওর এই মাসে, সুগল ফি কাজ আছে, সুগল মাফি কাজ নেই। সো আমরা বলতে পারি হাদা শাওর মাফি সুগল, ফি মানি আছে, মাফি মানি নেই, যে এই মাসে কাজ নেই। আবার আমি যদি প্রশ্ন করি হাদা শাওর ফি সুগল, যদি আমরা হাবোধক বাক্যটাকে, দর্শক ক্লাসের মাঝে আপনাদের ছোট্ট একটু ডিস্টার্ব করতে চাচ্ছি, আসলে ডিস্টার্ব বলে ভুল হবে। আজকের ক্লাসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, স্ক্রিনে যে বইটি দেখতেছেন, আরবিতে কথা বলার সবচেয়ে সহজ একটি কৌশল, সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমার কাছ থেকে আমার এই বইটি ক্রয় করেছেন। শতভাগ সাকসেস, আমি ভালো রেসপন্স পেয়েছি। বইটি হচ্ছে 200 পাতার বই, পার্ট বাই পার্ট দেওয়া আছে। বইটি জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে দিব, হোয়াটসঅ্যাপে দেওয়ার পর আপনি টাচ করলে ডাউনলোড হয়ে যাবে। অলসো এই বইটির পেজ বাই পেজ 100টি পাতার 100টি ভিডিও লেকচার তৈরি করা আছে। লেকচারগুলো আমার একটা প্রাইভেট গ্রুপে আপলোড দেওয়া আছে, সেখানে কোনো ডিস্টার্ব হবে না। ওই গ্রুপে অলরেডি 2000 স্টুডেন্ট আছে, ওইখানে আপনাকে অ্যাড করে দিলে আপনার সময় অনুযায়ী আপনি আপনার ফেসবুকের মাধ্যমে আমার ফেসবুক গ্রুপে ঢুকে এই বইটির পেজ ভিত্তিক যে লেকচার আছে এগুলো দেখবেন, শুনবেন, সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন ইনশাল্লাহ। এই ফুল কোর্সটি যদি আপনি ক্রয় করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে এই বইটি ছাপানো আছে। আপনার বাংলাদেশের ঠিকানা দেবেন, ওই ঠিকানায় চলে যাবে, পরবর্তীতে আপনি কালেক্ট করবেন। অলসো স্পোকেন ইংলিশ 4টি বই মোবাইলে, হিন্দি একটি বই মোবাইলে ফ্রিতে পাবেন। এত মাত্র কয়েকশো টাকা দিলেই হয়ে যাচ্ছে। তো যেটা বলতে পেয়েছি, আমি যেটা বলতে চেয়েছি, তাহলে হাদা শাওর ফি সুগল, এই মাসে, হাদা মানে এই, শাওর মানে মাস, ফি
খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, শুনবেন। হাদা শাওর, এই মাসে ফি শোগল, এই মাসে কাজ আছে। এখন আমি প্রশ্ন করব, এই মাসে কি কাজ আছে? সেম বাক্যটাই বলবো, কথা শেষে ধাক্কা দিব। দোস্ত, হাদা শাওর ফি শোগল, এই মাসে কাজ আছে। দোস্ত, হাদা শাওর ফি সাক্কার বা হাদা শাওর সাক্কার, এই মাস কি বন্ধ, এই মাসে কি বন্ধ, মানে কাজ কি বন্ধ, এরকম বোঝায়। বা হাদা শাওর মাকতাব সাক্কার, মাকতাব মানে অফিস, সাক্কার মানে বন্ধ। তাহলে হাবোধকটাকে কথা শেষে ধাক্কা দিলে তখনই সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। দ্যাটস ফাইন, দ্যাট উইল বি দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইউ ডোন্ট নিড টু ইনক্লুড দ্য আদার থিং। ওকে, জাস্ট ইউ ক্যান সে ভেরি ইজিলি, খুব সহজে বলবেন। এরপর যে বাক্যগুলো লিখেছি দেখেন, তোমার সমস্যা কোথায়, তাই না? তুমি এত কথা বলো কেন? যেমন এই যে আমার অভ্যাস কথা বেশি বলো, অনেকে বলে শালা বাসাল, এটা সেটা অনেক কিছু। না ভাই, এইভাবে কথা বলবেন না, সুন্দর করে কথা বুঝিয়ে বলেন, কারণ আমি আপনার শিক্ষক। ডেফিনেটলি আই এম ইউর টিচার, এবার বলবেন না, ওকে, যদি আমাকে ফলো করেন। আচ্ছা, তোমার সমস্যা কোথায়, তুমি এত কথা বলো কেন? এস মুশকিলাইনতা, কোথায়, এটা সেটা এগুলো এখানে অয়েন মানে কোথায়, বাট এখানে অয়েন ব্যবহার করার দরকার নেই। যা সংক্ষেপে বলেন, এস মুশকিলাইনতা, এস মুশকিলাইনতা, তোমার কী সমস্যা? লেশ জিয়াদা কালাম বা লেশ গিরগির, গিরগির মানে বেশি কথা বলা, লেশ গিরগির, বেশি কথা বলো কেন? এস মুশকিলাইনতা, তোমার কী সমস্যা? দেখছেন, বাক্য হয়ে গিয়েছে। তাহলে আমরা পেয়েছি মুশকিলা মানে সমস্যা, লেশ মানে কেন, জিয়াদা মানে হচ্ছে অনেক বেশি বোঝায়, জিয়াদা কালাম অনেক বেশি কথা, অথবা সংক্ষেপে বেশি কথাকে বলবেন গিরগির মানে বেশি কথা বলা। এরপর লিখেছি আমার নিকট কোনো টাকা নেই, ইন্দি মা ইন্দি আইয়ো ফুলুস, আমার নিকট কোনো টাকা নেই, অথবা ইন্দি মানে আমার নিকট, সংক্ষেপে বলেন ইন্দি মানে কি আমার নিকট, ইন্দি মাফি ফুলুস, অথবা ইন্দি মাফি ফুলুস, আমার নিকট টাকা নেই। ইন্দি মাফি আইয়ো ফুলুস, ফি মানে আছে, মাফি মানে নেই, আইয়ো মানে কোনো, ফুলুস মানে টাকা। ইন্দি মাফি আইয়ো ফুলুস, আমার কাছে কোনো টাকা নেই। ঠিক আছে, সো আমরা এখানে পেয়েছি ফুলুস মানে টাকা, ইন্দি মানে আমার নিকট, আইয়ো মানে কোন বা কোনটি, ফুলুস মানে টাকা, ফুলুস মানে টাকা। এরপর লিখেছি তুমি প্রতিদিন সকাল 10টা বাজে আসবা। তাহলে প্রতিদিন কুলিয়ম, প্রতিদিন কুলিয়ম, ইনতা ইজি তুমি আসবা, ইনতা ইজি তুমি আসো, ইনতা ইজি কুলিয়ম, ইনতা ইজি তুমি প্রতিদিন আসবা কাজে, শোগল মানে কাজ বা কাজে, কুলিয়ম ইনতা ইজি শোগল সুবা। সময় বললে আগে সা বলবেন, সা 10টা মানে আশারা, সা আশারা। তাহলে কুলিয়ম ইনতা ইজি শোগল, প্রতিদিন তুমি কাজে আসবা, সুবা সা আশারা, সকাল 10টায় কাজে আসবা। ঠিক আছে, এরপর লাস্ট লিখেছি কি, এইখানে কাজ শেষ করে তাড়াতাড়ি ওইখানে আসবা। হুনা শোগল খালাস, হুনা মানে এখানে, শোগল মানে কাজ, হুনা শোগল খালাস, এখানের কাজ শেষে, বাদেন মানে পরে, বাদেন ইনতা ইজি হুনাক আসরা, মানে ওইখানে, আসরা মানে তাড়াতাড়ি, ওইখানে তুমি তাড়াতাড়ি আসবা। নিজে নিজে আবার ভালোভাবে দেখেন।